ঈদ শপিংয়ে একটু বাইরে গিয়েছিলাম, তো সন্ধ্যার পর বাইরেই খাওয়া দাওয়া করি। মেয়েরা বলছিল যে একটু বার্গার, পিৎজা এই ধরনের খাবার খাবে। তবে ইফতারের পরে আমার মনে হয় যে এই ধরনের খাবারগুলো তেমন একটা ভালো লাগে না, মানে ইফতারে নিতে ভালো লাগে না। কিন্তু বাচ্চাদের দেখবেন সব সময় এসব খাবারের দিকে রুচি থাকে, তারা সব সময় খেতে পারে যে কোনো টাইমে। তো যাই হোক, আমরা ঈদের কিছু কেনাকাটা শেষে একসাথে পরিবারের সবাই বসেছি, খাওয়া দাওয়া করেছি। আমাদের মোটামুটি ভালো একটু সময় কেটেছে। আর ইফরাত বাবুর দুষ্টুমিটা এখানে শুধু আপনাদেরকে একটু দেখাবো। পুরোটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি না, কিন্তু সামান্য একটু দুষ্টুমি শেয়ার করছি। ও যে বাইরে নিয়ে গেলে কি পরিমাণে দুষ্টুমি করে, মানে এখন দেখা যায় বেশিরভাগ সময় আমরা বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে নিয়ে আসি, বাসায় বসে খাওয়া দাওয়া করি, রিল্যাক্সে খাওয়া যায়। মানে ওকে নিয়ে রেস্টুরেন্টে গেলে ও খাওয়ার টাইমটাতে এমন একটা অবস্থা করবে যে আমাদের খাওয়া দাওয়ার অবস্থা খারাপ হয়ে যায়। আজকে রেস্টুরেন্টে একটু ভিন্ন রকমভাবে খাওয়া দাওয়া করেছি। কেমন, এই মিনি পিৎজাটা বাইরে থেকে নিয়ে এসেছিলাম। যে রেস্টুরেন্টে বসেছি এই রেস্টুরেন্টে মিনি পিৎজাটা নেই, তো ওনারা খাবার সার্ভ করতে দেরি করছিল। এদিকে আজানও দিয়ে দিয়েছে। পানি নেওয়ার পর আমরা অন্য কোনো খাবার খেতে পারছি না, তো আমাদের আলাদা করে কিছু খাবার পার্সেল করা ছিল, তো সেগুলোই আগে খেয়েছি ইফতারিতে। তারপর ওনাদের খাবার একটু লেট করে এসেছে আর কি, বসে খাওয়া দাওয়া করলাম। আর এর মধ্যে ইফরাত বাবুর অনেক বেশি ঘুম পেয়ে গিয়েছে, ওকে বাসায় নিয়ে আসতে হবে। খুব তাড়াহুড়োর মধ্যে খাবার খাওয়া শেষ করেছি।